আজকের রেসিপি বাটার গার্লিক এগ। আমরা আজকে এটা 5 জনের মতন করছি, তাই আমরা একটা বিকারে 8খানা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এতে আমরা দেব স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হবে। এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল আর 2 চামচ বাটার দিয়ে বাটারটা একটু গলে গেলে আমরা গ্যাসটাকে একদম সিম করে দেবো। দিয়ে ফেটিয়ে রাখা ডিমের যে মিশ্রণটা ওটা আমরা এতে দিয়ে দেবো। দিয়ে 10 সেকেন্ড মতন এটাকে রেস্ট হতে দেবো। তারপরেই আমরা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে আলতো আলতো করে নাড়াবো একদিক থেকে অন্যদিক। এটা আমরা ঘন ঘন করবো না, কারণ ঘন ঘন করলে আমাদের ডিমটা ভুজ্জি হয়ে যাবে। আমরা এখানে একটু বড় বড় লাম্প করেই কিন্তু ডিমটা সফট করে আমরা এটাকে স্ক্র্যাম্বল করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়েই তাওয়াতে যা হিট থাকবে তাতেই আমাদের এই ডিমটা রেডি হয়ে যাবে। এবার আমরা ওই সেম কড়াতে অল্প একটু সাদা তেল আর 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলেই আমরা এতে 2 চামচ রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা করে ভাজা হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু রং না বদলায়। এবার এতে আমরা দেবো 2 চামচ ময়দা, দিয়ে এটাকে ভালো করে বাটার আর রসুনের সাথে মিশিয়ে নেওয়া হবে। এবার নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে ভালো করে মেশানো হবে যাতে কোনো লাম্প না হয়। যেই আমরা এটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে, দিয়ে একটু ফুটতে দেওয়া হবে যাতে আমাদের এই সসটা একটু মোটা হয়ে যায়। এবার এতে আমরা দেবো 1/2 কাপ মতন ফ্রেশ ক্রিম, দিয়ে এটাকেও ভালো করে মেশাবো। দিয়ে যখন আমাদের হোয়াইট সসটা একটু থিকেন হয়ে যাবে, তাতে আমরা অ্যাড করব স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো ও চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আপনারা দেখতে পাবেন যে আমাদের হোয়াইট সসটা অনেকটাই থিকেন হয়ে গেছে। যখন ওর কনসিস্টেন্সিটা মোটামুটি এরকম হয়ে যাবে, তখন আমরা ওতে আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা এগটা ওতে দিয়ে দেবো। দিয়ে আলতো আলতো করে পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিলেই আমাদের বাটার গার্লিক এগ রেডি। এটা আপনারা নান, পরোটার সাথে খুব ভালো একটা আইটেম।